লেটস গো। বাট আমি দেখি আমাকে কাঁচের ডিম দিয়ে দিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন ভাইয়ার ঠোঁটটাকে এত বেশি মোটা করে ফেলছে, যেটা আমার ভাইয়ের ঠোঁট এত মোটা না। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। এত সুন্দর জায়গায় এসে লাগছে, তুমি যদি সুইমিং না করতে পারো। গাইস ফাইনালি আমি যাচ্ছি পানিতে। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেল রাকিব হোসেন and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক বেশি স্পেশাল হবে, কারণ আজকের এই ব্লগে আমি চলে আসছি থাইল্যান্ডের ক্রাবিতে। গাইস, এখানে আসার রিজন হচ্ছে ক্রাবিতে অনেক জোস আইল্যান্ড রয়েছে, যেসব আইল্যান্ডের ব্লগ বানিয়ে তোমাদের দেখাবো। তো গাইস, আমরা আজকের এই ব্লগে একসাথে 4টা আইল্যান্ড ট্যুর দিব। ফাইনালি গাইস, ক্রাবিতে চলে আসছি, আর ক্রাবিটা অনেক বেশি সুন্দর। সো কালকের জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ কালকে যাচ্ছি হচ্ছে আমরা আইল্যান্ডে। ফাইনালি আমরা থাইল্যান্ডের অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি, যেটা হচ্ছে ক্রাবি। আর ক্রাবি জায়গাটা এত বেশি পিসফুল বলার বাহিরে। এই জায়গাটা আসার পর থেকে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর কালকে হচ্ছে আমরা ক্রাবির আইল্যান্ডগুলো ভিজিট করব, তো আমি তো অনেক এক্সাইটেড। গাইস, আমি এখন যে রিসোর্টে আসছি, এই রিসোর্টটা গাইস অনেক সুন্দর, তার পাশাপাশি গাইস এটা অনেক বড়। তো আমি তোমাদের একটু পরে রিসোর্ট ঘুরে দেখাবো। সো এখন তোমাদেরকে আমাদের রুম ট্যুর দিব। আসো গাইস, দেখতে পাচ্ছ গাইস আমাদের রুমটা কত সুন্দর একটা প্লেসে। তুমি চাইলে গাইস এখান থেকে রুম থেকে বেরে চাইলে এখানে গাইস হাঁটতেও পারবা। এই জিনিসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। তো আসো গাইস, রুমে ঢুকতে শুরুতে একটা ব্যালকনি পেয়ে যাবেন, আর এরকম সিটিং এরিয়া পেয়ে যাবেন, যেখানে বসে বসে আপনারা প্রকৃতির ভিউ এনজয় করতে পারবেন। ওয়াও গাইস, আজকে ওয়েদারটা দেখো কত বেশি সুন্দর। ওয়েলকাম টু আওয়ার রুম গাইস, কাম অন গাইস। দেখো এই রুমটা কত বেশি সুন্দর গাইস। পার্সোনালি আমার এই রুমটা অনেক বেশি ভালো লাগছে। সো ফার্স্টে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বেড। বেডের ডিজাইনটা কিন্তু গাইস অনেক বেশি সুন্দর, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। তো বেডের এই পাশে রয়েছে আরো একটা সিটিং এরিয়া। তুমি এখানে কি করছো? ও মাই গড, কফি খাচ্ছো? হ্যাঁ, কফি খাচ্ছি। ওয়াও গাইস, সকাল সকাল উঠছো তো তাই কফি খাচ্ছে। হ্যাঁ, আর যে সামনে ভিউ দেখতেছি রুম থেকে, হ্যাঁ তোমার কফিটা দেখাও। এই দেখেন গাইস, কফি দেখেন, কফি কই, কফি কই? আমি বলি, আমি সময়ের স্বল্পতার কারণে বানাতে পারিনি, বাট আমি এখনই কফি বানাই খাবো। বাট ও কিন্তু ফিল নিচ্ছে কফি খাও, রাইট গাইস। তার পাশে রয়েছে অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল, যেখানে একটু পরে অন্তরা বসে বসে সাজুগুজু করবে। দেখতে পাচ্ছেন ওর মেকআপের কোনো শেষ নাই ভাই, এত মেকআপ। এখানে কিছুই নাই, বুঝছো? এগুলো কিছুই না। আমি অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ভিতরে ঢুকায় রাখছি, কারণ অনেক মেসড আপ হয়ে থাকে না আমাদের। তো গাইস, এই পাশে রয়েছে আমাদের কফি কর্নার, যেখানে অন্তরা কফি বানিয়ে খায়। দেখতে পাচ্ছেন ওর ফেভারিট কফি। আর এখানে রয়েছে গাইস আমাদের সব লাগেজ রাখার জায়গা। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে গাইস। এখানে অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে, তো ভাবতেছি আমরা সবাই মিলে এখন সুইমিং করব। চলো। না এটা করব না, উপরে অনেক সুন্দর একটা আছে, চলো ওটাই যাই। উপরেটা কি আরো বেশি সুন্দর? হ্যাঁ চলো। তো গাইস চলো আমরা উপরে যাই। চলো। গাইস, আমি কখন ড্রেস চেঞ্জ করে এখানে বসে আছি, ওরা এখনো আসতেছেই না। কি তোমাদের কি হয় নাই? 6 hours later. আমি কতক্ষণ ধরে ডাকতেছি, ওরা বেরই হচ্ছে না। তো তোর জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি, তুই কখন আসছো? আমি প্রায় আধা ঘন্টা ধরে এখানে বসে আছি। দেখ, তোর অপেক্ষা করতে করতে বৃষ্টিও চলে আসছে। তোমার জন্য হয়েছে, সব সময় এরকম করো। চলো এখন আরো বেশি মজা হবে। চলো গাইস, লেটস গো। গাইস, এখন আমরা উপরে সুইমিং পুলে চলে আসছি। আর গাইস, এই জায়গায় সুইমিং পুলটা এত জোস, দেখো গাইস কত সুন্দর। ও মাই গড, একবারে টপ ভিউ। তার পাশাপাশি গাইস এখান থেকে দাঁড়িয়ে তোমরা সি ভিউ দেখতে পারবা। ওয়াও, এটা অনেক বেশি ভালো লাগে। তুই সে একটা জিনিস খুঁজে বের করছিস। আমার বুদ্ধি অনেক বেশি, যেটা তোমাদের নাই। গাইস, সুইমিং পুলের এই সাইডটা অনেক বেশি গভীর। আমি বলতেছি এখান দিয়ে নামবো না। দেখো এখন নামতেছে, বেশি পাকনামি করে। অনেক গভীর বোন। গাইস 20 মিলিয়ন সাবস্ক্রাইবার করার আগে আমি ডুবে যাচ্ছি। প্লিজ গাইস, তোমরা যারা দেখছো এখন সাবস্ক্রাইব করে নাও। তুমি সাবস্ক্রাইব করো, আমি ডুবে গেলাম। সাবস্ক্রাইব করো। বাই। আবার উঠে গেছে গাইস। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব। তুমি সাবস্ক্রাইব করেছো দেখে আমি বেঁচে গেছি। গাইস, এখন ঋতু সুইমিং পুলে নামছে, দেখ কি জোস। গাইস, এই ভিউতে সুইমিং করাটাই আলাদাই একটা মজা। দেখো পিছন সাইডে পাহাড় আর পাহাড়, আর ছোটখাটো পাহাড় না, অনেক বড় পাহাড়। আমার তো জীবনের প্রথমবার এত ভালো লাগতেছে, কারণ পাহাড় দেখতে পারতেছি ডাইরেক্ট। গাইস, আমরা আসছিলাম সবাই একসাথে, আর এদিকে এই দুই ভাই বোন আমাকে রেখেই নেমে গেছে। এগুলো কোন ধরনের ব্যবহার তোমাদের, বুঝলাম না আমি। গাইস, অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এই পাশেই হচ্ছে গিয়ে অনেক সুন্দর ভিউ, একদম সি ভিউ দেখা যাচ্ছে। তার পাশাপাশি দেখো পাহাড়ও আছে। গাইস, এখন আমরা 3 জন মিলে একটা পানির নিচে ডুবতে থাকার প্রতিযোগিতা করব। দেখবো কে জেতে, ঠিক আছে? যে জিতবে তাকে একটা জুস খাওয়াবো। না আমার কথা, আমি জুস খাবো না। প্রত্যেকবার তুমি আমাদেরকে যে পানির নিচে ডুবাও, এতক্ষণ যে রাখো, আমাকে আজকে গিফট দিতে হবে। যে চিটিং করে। 3 2 1 লেটস গো। পাগো, আমার দম দিতেছে গা। আল্লাহ,
বাতমি করছে ও কথা বলছে আমি দিচ্ছি। তুমি সবার লাস্ট কেমনে আমি সবার লাস্টে উঠছি ভাই। গাইস হবে না, আমার সব অন্যায় করছে গাইস, আমার চুবাইছে, গিফট রেডি করো আমার চুবাইছে। কি রে ভাই, চিটিংও করলো আর আবার বলে গিফট দিতে হবে আমার। গাইস আমি আমার বন্ধুদের জন্য ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস নিয়ে আসছি। না বন্ধু, খাও খাও। কেমন মজা? অনেক বেশি মজা, সত্যি কথা। নাও খাও। আমিও ট্রাই করে দেখছি। সো ইয়ামি ইয়ামি ইন মাই টাম্মি। একটু চোখটা তো খুলো। ও মাই গড, খাওয়ার আগে আমার ওয়াটারমেলন শেষ হয়ে গেল। সমস্যা নেই, সুইমিং পুলে পানি ভরে আমি খেয়ে নি। কষ্ট পাইছি। এই নাও। আই হাই, কষ্ট পেয়ে ডুবে গিয়েছে। গাইস দেখেন ওজন আমি ওয়াটারমেলন নিয়ে আসছি। এই নাও, তোর সাথে আমার কথা নাই। এই নাও ওয়াটারমেলন খাও। এটা কি এর ওয়াটারমেলন? ও ফাইনালি আমি সাঁতার শিখে ফেলছি। ইয়েস ইয়েস গাইজ, আজকে এখানে সুইম করে অনেক বেশি এনজয় করছি। এর দুইটা প্রধান কারণ রয়েছে। প্রথমটা হচ্ছে গাইজ এই সুইমিং পুলটা দেখো কত বেশি সুন্দর, আর সেকেন্ডটা হচ্ছে গাইজ এই জায়গার ভিউ। এখান থেকে গাইজ একবারে পাহাড়েরও ভিউ দেখা যায়, তার পাশাপাশি গাইজ সমুদ্রেরও ভিউ দেখা যায়। তো ওভারঅল সবকিছু মিলে অনেক বেশি মজা লাগছে। তো এখন আমরা সুইমিং পুল থেকে উঠে যাচ্ছি, কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, সাঁতার কাটতে কাটতে একবার হাঁপায়ে গেছি। চলো গাইজ। তো গাইজ আজকে তো তোমরা জানোই যে সুইমিং চ্যালেঞ্জে আমরা দুজন জিতে গিয়েছি আর রাকিব হচ্ছে হেরে গিয়েছে। তো আমরা বলছিলাম যে হারলে আমাদেরকে একটা গিফট কিনে দিতে হবে। হ্যাঁ, তো আমরা অনেক রিসার্চ করে দেখলাম যে এইখানে হচ্ছে একটা নাইট মার্কেট আছে। সো ওইখানে যাব, আমরা আমাদের গিফট নিব, পাশাপাশি ঘুরবো। হ্যাঁ, এক কাজে দুই কাজ হয়ে যাবে, তাই না বলো? সো আর ইউ রেডি? আমি অনেক ব্যস্ত, তোমার সাথে পরে কথা বলবো। কেন? শুনো, তুমি ব্যস্ত নাকি অত কিছু জানি না। দেখো আমরা সুইমিং থেকে এসে এত সুন্দর করে রেডি হয়েছি, আমাদের তো বাইরে নিয়ে যেতেই হবে। চলো যাবো তো, আমিও তো রেডি হইছি। ঢং কম করো। ঢং তো তুমিই করতেছো, ঢং তো আমরা করতেছি। গাইস ঘুরতে যাবো, বাট গিফট আরেকদিন কিনে দেবো, ঠিক আছে? আজকে কিনে দিতে হবে। আজকে কিন্তু হবে। এত ঢং করো কেন? গাইস ফাইনালি আমরা চলে আসছি আউনাং টাংমাং মার্কেটে। নাইট মার্কেট। হ্যাঁ, নামটা এত কষ্ট, নামটা এত কঠিন যে উচ্চারণই করা যাচ্ছে না ঠিকভাবে। আরে আমরা কিন্তু মজা করতেছি না, সিরিয়াসলি এটার নামই এটা। ওইটার নাম হচ্ছে আউনাং ল্যান্ডমার্ক মার্কেট। আমি তো অনেক সুন্দর করে বলছি, তোমরা বলতেছো কেন? এটা উচ্চারণ করা যায় না। আমি অনেক সুন্দর করে বলছি এই মার্কেটের নাম। তো গাইস চলো যে দেখি নাইট মার্কেটে কি কি আছে। চলো গাইস, এখানে অনেকগুলো স্ট্রিট ফুড আছে আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন। সো এখন কি আমরা স্ট্রিট ফুড ট্রাই করবো? চলো। তো গাইস এখানে এসে একটা খাবার পেয়ে গেলাম, ডেজার্ট আইটেম। আমার এটা অনেক ভালো লাগে, চলো এটা ট্রাই করি আজকে। এটা খেয়ে দেখি কেমন লাগে। মজা নাই যে এটা দিয়ে খাও, এটাতে ডিপ করে খাও। গাইস এটার নাম হচ্ছে চুরো সুইট নিউট্রেলা। অনেক মজা সত্যি। গাইস এখানে আমরা চিকেন পেয়ে গেছি। চিকেনের এক একটা দেখো আইটেম বানাইছে, সব আইটেমগুলো দেখে অনেক বেশি জিভে লোল চলে আসছে। বাট স্যান্ডউইচ একটা নাম জানি না আমরা, কোনটারই নাম জানি না। সো এখন আমাকে অর্ডার দিব। এখান থেকে তুই কোনটা খাবি বল? এটা খাবো। তুই ডিমালাটা খাবি? হ্যাঁ গাইস, আমি মনে করছিলাম হয়তো বাইরে এভাবে সাজায় রাখছে তো আমাকে রান্না করে দিবে, বাট আমি দেখি আমাকে কাঁচা ডিম দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, নিশ্চয় এখন ট্রাই করে দেখি। চল তুমি আগে করো। ওকে, আমি আগে ট্রাই করি। সত্যি বোন অনেক মজা। ওকে আমিও খাবো তাহলে, দাঁড়াও। আমি তোকে খাওয়াই দিচ্ছি, দেখ কেমন টেস্ট। এখানে আসার পর ভালো একটা জিনিস খেয়েছে, এটা হলো এটা। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট চিজ হচ্ছে এটা। এটা অনেক মজা, দেখতে একটু পচা হইলেও খেতে কিন্তু অনেক মজা। গাইস এতদিন ব্রাউন উইথ আইসক্রিম খাইছি, বাট এখানে টোস্ট উইথ আইসক্রিম পাইছি। সো আমি দেখতেছি কোনটা নিব, কোনটা নিব। এটা নি না? ওকে, নিউট্রেলা টোস্ট ট্রাই করে দেখি কেমন। শোনো আমি কিন্তু ট্রাই করবো না, কারণ আমার এগুলো পছন্দ না। কি করছো আমাকে? এই তো তোমাকে তো খুঁজতেছিলাম আমি। আমরা এখন নিউট্রেলা টোস্ট খাবো, নিউট্রেলা টোস্ট। চলো চলো খাই। কি ভাই, একটাই তো শেষ করতে পারতেছি না, আরেকটা খাবে দেখছেন? গাইস এখানে আমার নিউট্রেলা টোস্ট রেডি করা হচ্ছে। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কখন হবে আর আমি কখন খাবো। গাইস ফাইনালি আমার টোস্ট উইথ আইসক্রিম চলে আসে। এখন আমি একটু ট্রাই করে দেখি এটা কেমন। দেখে তো অনেক ইয়াম্মি মনে হচ্ছে। কেমন টেস্ট? আর মজা। গাইস এটা অনেক মজা। খাও তুমি খাও, জায়গা আমি বাইবা।
গাইস এখানে অনেক জোস একটা জিনিস পাইছে, আর সেটা হচ্ছে দেখো ওরা কত সুন্দর করে ছবি আর্ট করে দেয়। আমার অনেক ভয় লাগতেছে, আমার ফেস কেমন না কেমন বানায় আল্লাহই জানে। আমারটা ভালো বানায়, চলো গাইস দেখি কেমন বানায়। চলো দেখি উপরটা পেজ। সো গাইস ফাইনালি আমার আর অন্তরা ড্রয়িং স্টার্ট হয়ে গেছে। সো লেটস দেখা যাক কেমন হয়। আমি অনেক বেশি নার্ভাস। গাইস এখানে দেখতেই পাচ্ছেন ভাইয়ার ঠোঁটটাকে এত বেশি মোটা করে ফেলছে, যেটা আমার ভাইয়ের ঠোঁট এত মোটা না। সো গাইস ভাইয়ারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভাইয়ারটা আমার কাছে তো অনেক বেশি ফানি লাগতেছে, বিশেষ করে ভাইয়ার নাকটা আমার কাছে অনেক বেশি ফানি লাগতেছে। গাইস আল্লাহ জানে আমার কি ড্রয়িং করতেছে, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, সবাই হাসাহাসি করতেছে। আরে তোমার ড্রয়িংটা শেষ আর আমারটা এখন আর্ট করতেছে। দেখছি, এই দেখা যাক। হাসতেছি বুঝছো, যাতে আমার ফেসটা একটু স্মাইলি থাকে। ফাইনালি গাইস আমাদের স্কেচ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গাইস। এই হচ্ছে অন্তরা আর এই হচ্ছে রাকিব হোসেন। লাভ লাভ লাভ। কেমন লাগছে তোমার বলো? আমার কথা হলো যে এটা আমি কোন দিক দিয়ে, এই যে জামার দিক দিয়ে দেখো গাইস, জামার ডিজাইনটা কিন্তু ওর জামার সাথে পুরো ম্যাচ করছে। এই যে দেখো ফিতা আছে, ফিতা ফিতা ফিতা। তোমারটা চাও একটু একটু ম্যাচিং করতেছে, আমার গাল এমন বানাই দিছে কেন? যাই গাইস, ঠোঁট কি এত বড় দেখো। আরে বাবা এটা তো কার্টুন, কার্টুন তেমনই হবে, বাসায় টাঙায় রেখো নাও। গাইস এখন ঋতু আর অন্তরা মিলে যাচ্ছে কান ফোরাতে। বেস্ট অফ লাক গাইস। 10 20 30 40 50 60 70 80 90 100। আগে ঋতু যাবে। এটা কেমন ধরনের 10-20 ছিল? বই নেই। এটা তো প্ল্যানিং 10-20, না, না, আমি কোনো রক planning না। মেসেজের খেলবো। আচ্ছা, খেল, খেল। না এটা হইছে, আমি যে ঋতু আচ্ছা, পারবে, আচ্ছা, ঋতু যা করবে। বই। আমি তো দুইটা করছি, সমস্যা আচ্ছা আমি কি? বলি, হ্যাঁ আমি করলেও ঋতু করতে, না করলেও ঋতু করবে, তো ও করুক আমি দেখি। বেস্ট অফ লাক ঋতু, ভয় পেও না বোন। আমি এর আগে অনেকবার করছি, বাট আজকে কি জন্য ওদের ইয়েগুলো দেখে আমার ভয় লাগতেছে অনেক বাট ভয় বেশি। পেও না, হয়ে যাবে, যাও। ওকে গাইস আমি এখন হচ্ছে ওকে আমার কান যেখানে ফুটাবো ওখানে দেখাচ্ছি যে এখানে আমি ফুটাবো। Pray for me guys. গাইস আমার যদি মনে হয় যে আমি এটা করে একটু সাহস পাচ্ছি, তাহলে আমি আরেকটা করব। অলরেডি আমি এটা অনেকবার করছি, বুঝাও ফেলছি, বাট আমি জানি না কেন ওকে দেখে আমার অনেক বেশি ভয় লাগতেছে। আমার মনে হয়েছে আমার সার্জারি করবে। ভয়ের রিজনটাই হচ্ছে ও আমার এত কিছু করতেছে, এই জন্য আমি আরো বেশি ভয় পাইতেছি। পার্লার এত কিছু করে না, জাস্ট টিপ দিয়ে দেয় বাস। গাইস ফাইনালি আমি সিলেক্ট করে ফেললাম যে আমি কোথায় পিয়ার্সিং করবো, এন্ড ইয়ারিং ও সিলেক্ট করে ফেলছি। আর এখন হচ্ছে আমাকে এখানে মেডিসিন দিয়ে দিচ্ছে যাতে জায়গাটা অবশ্য হয়ে যায়, বাট স্টিল না আমার অনেক বেশি ভয় করতেছে। মনে হইতেছে যদি আমি ব্যথা পাই তাহলে আমার কি হবে। গাইস ফাইনালি ঋতুটা শুরু হতে যাচ্ছে, আমি পাশে বসে বসে দেখতেছি। যদি আমার বেশি ভয়ঙ্কর মনে হয় বাবা, আমি ভাইগা আমি হোটেল যাবো, গাড়ি থেকে থাকবো না আমি। গাইস আমি যখন প্রথমবার কান ফুটাইছিলাম, যখন এটা ফুটাইছিলাম তখন হচ্ছে সুই দিয়ে ফুটানো হয়েছিল। তো তখন আম্মু আমাকে চাল দিয়েছিল, যে চালটা মুখের সাইডে নিয়ে এরকম জোরে জোরে, এখন চাইলো নাই, কি করবো? আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, ফার্স্ট টাইম যখন আমি ফুটাইছি। আমার একটু হাত দাও কেউ। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ও সাকসেসফুল হয়ে গেছে। ও টেরো বাইনে ঋতু। না তার পাইছি আমি, পাইছো? তুমি কেন বুঝবা? ফুটাইছো তো আমার। না এটা বেশি ব্যথা পাইছি, সত্যি কথা। এটা থেকে একটা বেশি ব্যথা পাই। বাবা গো, আমি তো এখন ভয় পাচ্ছি গো, আমি যাই, আমি ভাগি। গাইস আমার দুইটাই ফুটানো শেষ, আর দুইটাই অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। নাইস হয়েছে, নাইস। Nice. ইয়েস কমপ্লিট, মিশন সাকসেস। তুমি পারছো, পারছো। ব্যথা পাইছো? এইটা ব্যথা পাও না, আমি জানি ব্যথা পাবে। পাইছি। পাইছো? গাইস ফাইনালি আমাদের পিয়ার্সিং ডান। আসলে যতটা বেশি ভয় পেয়েছিলাম, এখন আমার করার পর মনে হচ্ছে কি জানো, আরো 2-3টা করে ফেলি। আমি তো তোমাকে বলতেইছিলাম এটা ভয়ের কিছুই না, বাট এখানে নতুন তাই আমি একটু বেশি ভয় পাচ্ছি। যাই হোক, ওভারঅল এক্সপেরিয়েন্সটা অনেক ভালো ছিল। গুড মর্নিং এভরিওয়ান। গাইস এখন বাজে ভোর 6:30। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ গাইস আজকে আমরা 4 আইল্যান্ড ট্যুর দিব। মানে গাইস 4টা আইল্যান্ড একসাথে ঘুরবো। গাইস আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, বাট জয় ঋতুন্তর ওদের এখনো হয়নি। আল্লাহ জানে গাইস ওরা কত লেট করে। ফাইনালি গাইস জয় এসে পড়ছে। এত সময় লাগে রেডি হইতে? এত সময় লাগে মানে আমি 6টা বাজে উঠছি, তুমি কয়টা বাজে উঠছো? ও কি চাপা গাইস, আমি ওরা উঠাইলাম, ও নাকি আমার উঠাইছে। আমি উঠাইছিলাম, দেখছি তোমরা ঘুমাইতেছো না, আমি ঘুমায় পড়ছি। ওকে তুই রেডি? হ্যাঁ আমি একদম রেডি। ওকে ঠিক আছে, বাট তোর হাফ প্যান্ট কই? হাফ প্যান্ট কেন? আজকে তো হাফ প্যান্ট লাগবে, কারণ পানিতে যাবো না আইল্যান্ডে। এর জন্য তো আমি এটা পড়ছি। আল্লাহ আল্লাহ, তুই এই ফুল প্যান্ট পরে আইল্যান্ডে যাবি? তোর পড়তে হবে আমার মতো হাফ
প্যান্ট, তুই হাফ প্যান্ট কেন পরলি না? আমার তো হাফ প্যান্ট পরতে ভালো লাগে না। ভালো লাগে না? লজ্জা লাগে? হ্যাঁ, অনেক লজ্জা লজ্জা লাগলে লাগে। কিছু করে যা তাতে পরে যা। আমি যাচ্ছি না, আমি এটা করে বেশি লজ্জা। গাইস জয় হাফ প্যান্ট পরতে অনেক বেশি লজ্জা পায়। ফাইনালি গাইস জিতু চলে এলো। এত সময় লাগে রেডি হইতে? হ্যাঁ, আজকে তো সময় লাগবে কারণ আজকে আমরা 4টা আইল্যান্ডে ঘুরতে যাব। ও এর জন্য বেশি ভালো করে সেজে আসছে একবারে। গাইস 2 ঘন্টা ধরে রেডি হচ্ছে, 2 ঘন্টা। একটু বেশি বলে ফেলো নাই, তাড়াতাড়ি 5 চলো। ঘন্টা ধরে রেডি। তাড়াতাড়ি। ফাইনালি গাইস সবাই রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ গাইস এরা এত পরিমাণের লেট, এদের সাথে কি কে কোথাও যায়? শোনো, আমার এই কথা তো বাদই দাও, আমরা তো মেয়ে মানুষ, ঠিক আছে? আর জয় যে লেট করে ওইটা কি? গাইস আল্লাহ না করুক, জয় যদি খালি মেকআপ করতে হইতো আমাদের একদিন এখানেই লাগাই দিত। আমি তো একদিন এটা না। বসেছিলাম। একদিন না, একদিন না, 3 দিন লাগতো। তো যাই হোক চলো যাই। গাইস আজকে আমি অলমোস্ট 1 মাস পর ব্রেকফাস্ট করতেছি। আমিও আরে আমরা এখানে সবাই 1 মাস পর এখন তাড়াতাড়ি খা, গাড়ি আসতেছে। সো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা আমাদের 4 আইল্যান্ড ট্যুর স্টার্ট করব। চলো গাইজ এখন আমরা পোর্টে চলে আসছি, বোটের জন্য ওয়েট করতেছি। বোট আসলে দেন আমাদের আইল্যান্ডে ঘুরে স্টার্ট হবে। কেমন লাগতেছে? একদিনে 4টা আইল্যান্ড ঘুরবো আমরা। কেমন ভালো তো লাগতেছে, তার পাশে অনেক ঘুম ঘুম লাগছে, কারণ আজকে আমরা অনেক তাড়াতাড়ি উঠছি। আজকে ঘুমটা একটু কম হয়ে গেছে গাইজ। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বাট গাইজ তোমাদের জন্য কষ্ট করে ব্লগ বানাচ্ছি। কি করছো গাইজ? এখনো যদি লাইক না দিয়ে থাকো তাদের একটা লাইক দিয়ে দাও গাইজ। তোমাদের জন্য কত কষ্ট করে ব্লগ বানাই। সো গাইজ আমরা এখন বোটের জন্য ওয়েট করতেছি। বোট আসলেই দেন আমরা এখান দিয়ে একবারে সমুদ্র দিয়ে ভাসতে ভাসতে চলে যাব কোথায়? আইল্যান্ডে। সো গাইজ ফাইনালি আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গাইজ আমরা কত ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে যাচ্ছি। একটু 19-20 সালে ঠাস করে পড়ে যাবো নিচে। নিচে গাইজ কাটা দিয়ে ভরা, একদম আটকাই থাকবো। গাইজ এখন আমরা এই যে এই বোট গুলোতে করে আইল্যান্ডে যাবো। চলো। আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড, কারণ এরকম বোট আমি ফর দ্য ফার্স্ট টাইম উঠতেছি। ফাইনালি আমরা আমাদের ফার্স্ট আইল্যান্ডে চলে আসছি। তো এখন আমরা সবাই মিলে নামবো। আসো নামো নামো গাইজ, এটা একবারে ভিজে ভিজে যাইতে হবে। গাইজ প্রথম আইল্যান্ডে এসে যে পানির মধ্যে এভাবে নেমে যেতে হবে এটা তো ভাবিনি। আমি এই ড্রেস পরে এসে দেখো বিপদে পড়ে গিয়েছি। এই জন্যই বুঝলাম আজকে বিদেশিরা সবাই কেন হাফ প্যান্ট পরে ঘুরে। গাইজ আমাদের সাথে যারা আসছে সবাই হাফ প্যান্ট পরে চলে, আর আমরা শুধু ফুল প্যান্ট পরে আসছি, আমি আর ঋতু। গাইজ আমরা এখন যে আইল্যান্ডে আসছি, আইল্যান্ডের নাম হচ্ছে রাইলে আইল্যান্ড। আর এই রাইলে আইল্যান্ড পুরোটা কাদা দিয়ে ভরা। গাইজ দেখো এখানে এটা কি চলে আসছে, গুইল চাপ কত বড় তাও আমার। ও মাই গড। গাইস আমাদের এখন কিছু পথ পায় হেঁটে রেলওয়ে আইল্যান্ডের মেন সৌন্দর্য জায়গায় যেতে হবে। তো আমরা ওইখানেই যাচ্ছি। আর যেতে যেতে গাইস দেখো কত সুন্দর সুন্দর কেভ দেখতেছি, এক একটার পর এক একটা কেভ। তোমাকে সেগুলো সুন্দর লাগতেছে? কি বলে আমার তো এগুলো দেখে ভয় লাগতেছে, কোন দিক দিয়ে আবার সাপ চলে আসে। গাইস সিরিয়াসলি এখানে অনেক সাপ টাপ দিয়ে ভরা, দেখতে পাচ্ছেন সব জায়গায় গাইস এরকম আর এরকম। গাইস এখানে যে রাস্তাগুলো দেখছো এগুলো হচ্ছে পুরোটা পাহাড়ের নিচে কেটে রাস্তা বানানো হয়েছে। সো এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। গাইস ফাইনালি আমরা চলে আসছি রাইলে আইল্যান্ডের বিচে। গাইস দেখো এই আইল্যান্ডটা কত বেশি সুন্দর। ওয়াও, স্পেশালি গাইস এই আইল্যান্ডের পানিটা অনেক বেশি ক্লিয়ার, নিচে সব দেখা যায়। তার পাশাপাশি গাইস এই আইল্যান্ডের বালুটা দেখো, হোয়াইট স্যান্ড। ওয়াও গাইস আজকের মতো আমরা আমাদের ফার্স্ট আইল্যান্ডে চলে এসেছি। আর ফার্স্ট আইল্যান্ডে এত বেশি সুন্দর, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। গাইস এই আইল্যান্ডের আশেপাশে সব জায়গায় পাহাড় আর পাহাড় দিয়ে ভরা। দেখতে পাচ্ছেন গাইস আমার পিছনে কত বড় বড় পাহাড়। দেন গাইস এই সাইডে পাহাড়, সব জায়গায় পাহাড় আর পাহাড়। আমি বুঝি না বিদেশিরা কি মজা পায় এই সমুদ্রের মধ্যে গোসল করে এই রোদ্রে এসে শুয়ে থাকে, যেখানে গাইস আমি এত চেষ্টা করেও নিজের স্কিন কালার ঠিক রাখতে পারি না। সকালবেলা গাইস এতগুলা সানস্ক্রিন মেরে আসি, বাসায় যাইতে যদি বুঝি আমি কালো রাখি হয়ে গেছি। আর গাইস ওরা এত রোদ্রের মধ্যে শুয়ে থাকে তাও কালো হয় না। আল্লাহ প্লিজ আমাদের স্কিনটা একটু এরকম বানায় দাও। গাইস আমার এই জায়গায় গোসল করার মোটেও প্ল্যান ছিল না, বাট এই জায়গার পানিটা দেখেন গাইস কত জোর। তাই ভাবলাম এই জায়গায় আবার কবে না কবে আসে একটা ডুব তো দিয়েই যেতে পারি। সাঁতার কাটতেছি, দেখো এতটুকু জায়গায় কি সুন্দর সাঁতার কাটি, সেই মজা লাগছে। আমার কাছে যদি একটু সময় বেশি থাকতো গাইস এখানে আরো অনেক অ্যাক্টিভিটিস ছিল, একটু করতে পারতাম, বাট আমাদের সময় শর্ট। গাইস দেখো পাগল হয়ে গেছে, এত রোদের মধ্যে এখানে সুইম করা শুরু করে দিছে। আরো 3টা আইল্যান্ড বাকি, ফার্স্ট আইল্যান্ডে এসে এখানে পানিতে নেমে গেছে। শুনো এত সুন্দর জায়গায় এসে লাভ কি, তুমি যদি সুইমিং না করতে পারো তুমি করো।
তোমরা পস্তাবা। শোনো, আমি সব জায়গায় গিয়ে এনজয় করছি, বাট তোমরা তো করতে পারছো না। গাইস, আমাদের রেলে আইল্যান্ড ভিজিট করা শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড আইল্যান্ডে। লেটস গো গাইস। এখন আমি চলে আসছি সেকেন্ড আইল্যান্ডে, যার নাম হচ্ছে চিকেন আইল্যান্ড। এটা চিকেন আইল্যান্ড নাম দেওয়ার কারণ হচ্ছে গাইস, এখানে চিকেনের মতো একটা মুখ বের হয়ে গেছে। সো এখানে সবাই স্নোকেলিং করতেছে গাইস। স্নোকেলিং ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি ট্রাই করব। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। গাইস, এখন তাড়াতাড়ি করে আমি জ্যাকেটটা পরে নেব, পরে স্নোকেলিং করব। এখানে গাইস অনেক সুন্দর সুন্দর মাছ আছে, সবকিছু দেখবো ইনশাআল্লাহ। গাইস, আমি এখন এই চশমাটা পরে নিচ্ছি যাতে পানির নিচে ক্লিয়ারলি সব দেখা যায়। আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমার এখন মুখ দিয়ে শ্বাস নিতে হবে। গাইস, দেখো আমাদের বোটের সামনে কত সুন্দর সুন্দর মাছ। ও মাই গড, মাছ আর মাছ, পুরো মাছ দিয়ে ভরা এই জায়গাটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাছগুলো যে এত সুন্দর। গাইস, ফাইনালি আমি যাচ্ছি পানিতে। ঠান্ডা। গাইস দেখো, রাকিব এখানে গোসল করতেছে আর ওর সাথে কতগুলো মাছ। ফাইনালি গাইস, স্নোকেলিং শেষ। আর এটা বেস্ট ছিল গাইস, অনেক মজা লাগছে। এত দারুণ দারুণ মাছের সাথে সাঁতার কেটে। গাইস, এটা আমার ফার্স্ট টাইম ছিল এবং ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স বেস্ট ছিল। বেস্ট, তোমরা ট্রাই করতে পারো, এটা বেস্ট। গাইস, এখন আমরা চলে আসছি আমাদের থার্ড নাম্বার আইল্যান্ডে। আর এই আইল্যান্ডের নাম হচ্ছে ট্যাব আইল্যান্ড। গাইস, এই আইল্যান্ডের পানিটা অনেক বেশি ক্লিন, তার পাশাপাশি আইল্যান্ডের বালুটাও অনেক বেশি সাদা। গাইস, লুক এট দ্য ভিউ। দেখো গাইস, ভিউটা কত বেশি সুন্দর। ও মাই গড। তার পাশাপাশি গাইস দেখো পানিটা, ও মাই গড, নিচে সব কিছু দেখা যায়। তা এরই মধ্যে গাইস অনেকগুলো মাছও কিন্তু চলে আসে, অনেক কালারিং মাছ, দেখতে খুব বেশি ভালো লাগতেছে। ওয়াও গাইস, মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটা কত সুন্দর করে বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যত বেশি ঘুরবেন তত বেশি জানতে পারবেন যে আমাদের এই পৃথিবীটা কত বেশি সুন্দর। ওয়াও গাইস, আমি এখানে সমুদ্রে সাঁতার কাটতেছি আর ঋতু আর অন্তরা কষ্ট পাচ্ছে। দেখো গাইস, কি করবো গাইস, আমাদের যদি ড্রেস আপটা একটু ঠিক থাকতো তাহলে আমিও গোসল করতাম, না হলে আমাদের এটা ভিজে গেলে শুকাবো কিভাবে, এই জন্য গোসল করতেছি না। গাইস, অনেক বেশি কষ্ট লাগতেছে। এত সুন্দর একটা জায়গায় আসি যেখানে পানি কিনা এত বেশি নিট এন্ড ক্লিন, এখানে সুইম করতে পারতেছি না। এর থেকে কষ্টের কি আর কিছু থাকে? গাইস, এখানে আপু আমার সাথে সুইম করতেছে। আপু কেমন লাগতেছে সুইম করে? ভালো। আপুর খুব ভালো লাগতেছে। গাইস, আমি আজকের এই ভিডিওতে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই অ্যামাটুর এন্ড ট্রাভেলকে। তাদের কারণে গাইস আমার প্রতিটা ট্রিপ একদম হ্যাসেল ফ্রি হয়ে যায়। গাইস, আপনারা যদি আমার মতো এরকম হ্যাসেল ফ্রি ঘুরতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য অ্যামাটুর এন্ড ট্রাভেল বেস্ট চয়েস। তাদের কাছে রয়েছে গাইস অসংখ্য দেশের অসংখ্য প্যাকেজ। আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা যারা এরকম আমার মতো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে চান তারা এখনই অ্যামাটুর এন্ড ট্রাভেল থেকে আপনাদের ট্রিপটা বুক করে নেন। গাইস, রাকিব যে কি করতেছে, আসার পর থেকে শুধু সুইমিং করতেছে। আর আমরা এদিকে গরমে শেষ জুস খাচ্ছি, তো ওর জন্য নিয়ে আসছি। চল ওর জন্য জুস নিয়ে যাই। হ্যাঁ আর কত সুইম করবা, এদিকে আসো, তোমার জন্য জুস নিয়ে আসছি। সাঁতার কেটে হাঁপাই গেছি, দাও একটু খেয়ে দেখি তো কেমন লাগে। গাইস, আমাদের 3টা আইল্যান্ড ভিজিট করা শেষ। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট আইল্যান্ডে। লেটস গো গাইস, ফাইনালি চলে আসলাম আমাদের আজকে লাস্ট আইল্যান্ডে। যেহেতু গাইস আমি অলরেডি 3টা আইল্যান্ড ভিজিট করে ফেলছি, আমার শরীর আর একদম এনার্জি নাই, তাই বেশি লাফালাফি করতে পারতেছি না, বসে বসে একটু এনজয় করছি। গাইস, এখানে এক একটা আইল্যান্ডের পানি এত বেশি সুন্দর, না নেমে পারি না। বিদেশি এসে গাইস এখানে যেই পরিমাণে সুইম করে গিয়ে গাইস সানবার্ন না, আমি জানি না গাইস ওরা কালো কেন হয় না, আল্লাহ জানে গাইস আজকের এই ব্লগের পর আবার কি হয়। গাইস, রাকিব এখানে এসে পাগল হয়ে গেছে, পুরোই পাগল গাইস। আমি তো কিচ্ছু বলতে চাই না পাগলের কথা। মানে কি বলবো ভাই, আমরা তো এমনিই কালো, আর এখানে এসে আবার সানবাথ নিতেছে। আই কালো প্রোম্যাক। Who are you? Who are you? I'm your wife. I don't know you. What are you doing here? Sunbath, don't disturb me, go. কালা প্রোম্যাক্স হয়ে গেছে, তাও আবার সানবাথ নিতেছে। তোমাদের মতো খ্যাতদের জন্য আমি একটু বিদেশে যাওয়া শান্তি পাই না। আমি এমন কালা জামাইয়ের সাথে থাকতে চাই না রিতু। গাইস, মানুষ কি বলবে আমাকে? গ্যারামদের সাথে আমি কোথাও যে শান্তিও পাই না। বিদেশিরা কি বলবে তোমাদের দেখলে? তুমি নাইট টকিং করছিলে। Yes, who are you? গাইস, আমার আজকের মতো 4 আইল্যান্ড ভিজিট শেষ। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখাবে গাইস নেক্সট ধামাকা ব্লগে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওতে বেশি বেশি লাইক দাও। তোমরা যত বেশি লাইক দিবে আমি তত তাড়াতাড়ি নতুন ব্লগ আপলোড দিব। আর তোমাদের জন্য গাইস দেশের বাইরে রোদে পুরো ব্লগ বানাচ্ছে, আমার অবস্থা তো শেষ। আমি আজকে কাল্লু রাকিব হয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা বেশি বেশি লাইক দিবা, নিচে কমেন্টস করে জানাবো আমাদের আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে। তো গাইস, আমি আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।